গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের ব্লগটা আমি এই যে সকাল থেকে শুরু করেছি। শাশুড়ি মা হাটে গিয়েছিল, হাট থেকে এই যে টমেটো এনেছে, ধনিয়া পাতা এনেছে, আর কিছু আলু এনেছে। যেহেতু ওগুলো শেষ হয়ে গিয়েছিল সেই কারণে আবার এনেছে ট্যাংরা মাছ, মাংস এনেছে। তো বন্ধুরা, ট্যাংরা মাছটা এনেছে আর এখন বাজে সকাল 11:30টার মতো হবে। তো বোন ফোন করেছিল, আমার খালাতো বোনের মানে খালার মেয়ের শাশুড়ি মারা গিয়েছে, তো সেই কারণে আমাদের যেতে হবে। আর ওই খবরটা শুনতে না মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। সেই কারণে আমি রান্না বান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়েছি। শাশুড়ি মাকে বললাম যাবে কি, তো শাশুড়ি মা বললো হ্যাঁ যাব। সেই কারণে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে এখানে ডাল, এটা 200 মতো ডাল হবে, এনেছিল শাশুড়ি মা। তো যাই হোক বন্ধুরা, শাশুড়ি মার আমি যাচ্ছি আর মনে হচ্ছিল কতক্ষণের মধ্যে যাই। আসলে আপনজন মারা গেলে মানে মনটা কেমন করে বুঝতে পারছো। যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দিও, কারণ ভিডিও করি অনেক কষ্ট করে। আর এই যে সময়ের মধ্যে ভিডিওটা করেছি অনেকটা কষ্টের মধ্যে, মানে মনটা খারাপ ছিল, তবুও ভিডিও করেছি তোমাদের দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, মারা বাড়ি গিয়েছিলাম, গিয়ে নিয়ে তার পরের দিনে আমাকে শাশুড়ি মা মানে একদিন রেখে দিয়ে শাশুড়ি মা চলে গিয়েছিল। আর এই ভিডিওটা তার পরের দিনে মানে আমার একটা মামি দাওয়াত দিয়েছিল, তো ওই মামিদের বাড়ি খাওয়া দাওয়া করবো। আর মামি বলল এই যে আলুগুনি একটু কেটে দাও, তাহলে তাড়াতাড়ি হবে। আর আমরা যদি একটু মামি বা কারোর ভাবি হোক যাদের হোক একটু যদি হাতে হাতে কাজ করে দিই, তাহলে তাদের তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। আমি যেখানেই যাই আমি একটু কারোর হেল্প করার চেষ্টা করি, কারণ তাদেরও কাজটা তাহলে তাড়াতাড়ি হবে আর কষ্টটাও তাহলে কম হবে। একটু যদি ভাগ করে নিই তাহলে আমারও ভালো লাগে। তো যাই হোক, এখন আমি আলুগুনি কেটে নিচ্ছি। আলুগুনি কেটে নিয়ে তারপরে আমি মাংসটা কেটে নেব। আর আজকের অনেকই আমি কেটেছি, মানে আনাজ করেছি অনেকটাই। মাংস কেটেছি, মুরগির মাংস, গরুর মাংস, আবার আমি আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর ধনিয়া পাতা, উচ্ছে, অনেক কিছুই কেটেছি। তো যেটুকুনি পারি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, যেহেতু মন তো অনেকটাই খারাপ। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে তারপরে আলুটা আমি জলের মধ্যে দিয়েছি। আর আলু না জলের মধ্যে দিলে যেন কেমন কালো হয়ে যায়, সেই কারণে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ মাংস এনেছে, মুরগির মাংস এনেছে, গরুর মাংস এনেছে। আর এই যে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, অনেকটা পেঁয়াজ বন্ধুরা। তো পেঁয়াজ কাটলে আমার জন্য কেমন চোখ জ্বলে, তো এই পেঁয়াজগুলো আমি কেটে নিয়ে জলে দিয়ে দিয়েছিলাম, সেই কারণে পেঁয়াজের মানে চোখটা জ্বলেনি। তো যাই হোক, আদা রসুনটা আমি ছিলে নিয়েছি, নিয়ে তারপরে আমি এগুলি এখন কাটতে লেগে পড়বো। তো যাই হোক বন্ধুরা, অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম আর রান্নাবান্নার ভিডিও তোমাদের দিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এদিকে মাংসের তরকারিটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। মামি রান্না করেছে সমস্ত রান্নাটা। আর ডিম ভেজেছিল, ডাল করেছিল, আর একটা উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, সবাই খেতে বসে গিয়েছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আর একটা নতুন ব্লগে।